মাজলুম ব্যক্তিরা বলবে, নির্যাতিত ব্যক্তিরা বলবে, আজকে আমরা নিজেই নফসে নফসে বলতেছি তোমাদেরকে কিভাবে মাফ করব, বরং তোমাদের যত নেক আমল আছে সেই নেক আমলগুলো আমাদেরকে দিয়ে দাও, তাহলে মাফ আছে। তো জালিম ব্যক্তি যতটুকু নেক আমল থাকবে সেই নেক আমলগুলো মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে। জালিম ব্যক্তির কোন রকম ছাড় হবে না। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুলুম করে, এই জুলুমের শাস্তি পরকালে তো হবে এটা নিশ্চিত, কিন্তু এই জুলুমের শাস্তিটাকে দুনিয়াতে ভোগ করে যেতে হবে, এটাও নিশ্চিত। দুনিয়াতে ভোগ করে যেতে হবে। এটা আমরা বর্তমান দেখতেছি, এই গাজা ফিলিস্তিনে 2 বছর যাবত আমেরিকা সাহায্য করতেছিল ইসরায়েলকে। তাদের যত অর্থ লাগে, ইসরায়েলের যত অর্থ লাগে গাজা হামলা করার জন্য, সব রকম সহযোগিতা তারা করতেছিল। কিন্তু বর্তমানে এই আমেরিকার এমন অবস্থা, তাদের মূল কেন্দ্র লস অ্যাঞ্জেলেস যে জায়গার নাম, এই জায়গা আল্লাহ তাআলার গজবের মাধ্যমে 2 দিনে মাত্র 2 দিনে 38,000 একর জায়গা তাদের উপরে ছাই হয়ে গেছে। বর্তমানেও এই আগুন চলতেছে। তো তারা গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য, মারার জন্য 1,000 বিলিয়ন 2,000 বিলিয়ন অর্থ খরচ করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য 1 টাকারও প্রয়োজন হয়নি। তাদের কোটি কোটি হাজার বিলিয়ন ডলার একবারে শেষ করেছে। বর্তমানে চলতেছে তাদের আযাব। তো তারা মনে করেছিল যে আমরা এই মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে নিঃশেষ করে দিব। কি আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সাহায্যকারী তো আমি আল্লাহই আছি, তাদের জন্য তো আমি কি, মুমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য বলা হয়, মুমিনরা যদি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য আখিরাত আছে, কিন্তু কাফেররা যদি এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয় তাদের আর কিছু নাই, শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু মুমিনদের প্রতি জুলুম যদি করা হয়, মুমিনরা যদি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, তাদের আখিরাত আছে, চিরস্থায়ী ঠিকানা, তাদের জন্য কল্যাণময় স্থান আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম করা থেকে বিরত রাখুক। এবং শিরিক করা এটা অনেক বড় জুলুম আল্লাহর সাথে। এই বিষয়ে আমাদের সামনের সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।